৩৫ বছর ধরে টলিউডে কাজ করেও ছবিতে কাজ পান না, আক্ষেপে মুখ খুললেন অভিনেত্রী রীতা দত্ত চক্রবর্তী। নিজের মুখে কাজ চাইতে সংকোচ হয়, তাই কাজ পাই না, চরম আক্ষেপে মুখ খুললেন রীতা। কি বললেন তিনি আজকের এই পর্বে জেনে নেব সবিস্তারে। তো বন্ধুরা, আজকের এই পর্বটি শুরু করবার আগে একটি অনুরোধ করব, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। বালুরঘাটের মেয়ে রীতা। বালুরঘাট আগে গ্রাম থাকলেও এখন আর সেটি গ্রাম নেই বললেই চলে। চারিদিকে বাড়ি, মানুষজন, দোকানপাট কোলাহলে পরিপূর্ণ। একটা সময় এই সুন্দর জায়গাতেই শৈশব কাটিয়েছেন রীতা। এখন তিনি টলিগঞ্জের বাসিন্দা। পেশার খাতিরে টালিগঞ্জের প্রত্যেকটা জায়গা তার কর্মের বাসস্থান, কিন্তু মনে রয়েছে বালুরঘাটের আবেগ। সিনেমা, ধারাবাহিক অভিনয়, আবৃত্তিকে ভালোবেসে কলকাতা থিয়েটার জগতে ভর্তি হন তিনি। ওটাই তার প্রথম হাতেখড়ি। এরপর ন্যাশনাল স্কুল অব ড্রামার স্কলারশিপ অর্জন করেন। তিনি শুধুই যে রূপলী পর্দা নিয়ে চর্চা করে গেছেন তা একেবারেই নয়। যাদবপুর থেকে সংস্কৃতে এমএ করার পর বিএড করেন তিনি। সুতরাং শিক্ষকতার কাজ অনায়াসে করতে পারতেন তিনি, কিন্তু অভিনয় নিয়ে যে এতটা ব্যস্ত থাকবেন তার আশাও করেননি তিনি। পড়াশোনা সূত্রেই বালুরঘাট থেকে কলকাতা আসা, কিন্তু জননী ধারাবাহিকের হাত ধরে ডেবিউ করে ফেললেন বাংলা ধারাবাহিকে। বর্তমানে বাংলা ধারাবাহিকে রীতা একজন জনপ্রিয় মুখ। বহু হিট ধারাবাহিকে তাকে দেখা গিয়েছে বিভিন্ন ধরনের চরিত্রে। কখনো করেছেন কুসুমদোলা, গাছকৌটো, অন্দরমহল, তো কখনো করেছেন সেই বিখ্যাত ডায়ালগ মাগো মায়ের মা ধারাবাহিক। সম্প্রতি কাজ করেছেন দেশের মাটি ধারাবাহিকে এবং জি বাংলার একটি সিরিয়ালে তাকে দেখা যাচ্ছে। ডিসিপ্লিন নিয়ে একটু বেশি সচেতন তিনি এবং ব্যক্তিগত সমস্যার প্রভাব কখনো কাজের উপরেও ফেলেননি। বাংলা ধারাবাহিক ছাড়াও নাটক, থিয়েটার এবং কিছু ফিল্মে তাকে দেখা গিয়েছে। শুধু পর্দার সামনে নয়, কখনো কখনো বেতারেও চুটিয়ে কাজ করেছেন তিনি। আকাশবাণী এফএম-এর ফাউন্ডার টকার ছিলেন তিনি। একবার স্ক্রিপ্ট ছাড়াই মেঘদূত স্মরণ করে পুরো শো কভার করেছিলেন এই অভিনেত্রী। কাজের প্রতি তার ডেডিকেশন যে মারাত্মক তা তাকে না দেখলে বোঝার উপায় নেই। বাংলা টেলিভিশনের একের পর এক ধারাবাহিকে বহু বছর ধরেই চুটিয়ে অভিনয় করছেন অভিনেত্রী রীতা দত্ত চক্রবর্তী। দুর্গা থেকে শুরু করে তুমি রবে নীরবে, এক আকাশের নিচে, কুসুমদোলা, পুণ্যিপুকুর, অন্দরমহল, কোড়া পাখি, দেশের মাটি ইত্যাদি বহু জনপ্রিয় ধারাবাহিকে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। বর্তমানে জি বাংলার উড়নতুবড়ি, স্টার জলসা, ধুলোকণা ধারাবাহিকে তার দেখা মেলে। রীতা দত্ত চক্রবর্তীর অভিনয় দর্শকরা বেশ পছন্দ করেন। যে কোনো চরিত্র সহজ সরল সাবলীলভাবে পর্দার সামনে উপস্থাপন করতে তার জুড়ি মেলা ভার। বাংলা টেলিভিশনের দুনিয়াতে তিনি দারুণ সফল। একের পর এক বাংলা ধারাবাহিকে অভিনয় করার সুযোগ আসলেও তার কাছে কখনো সেভাবে ছবিতে অভিনয় করার সুযোগ আসেনি। ভিডিও শেষ পর্বে যাওয়ার আগে বন্ধুরা, আপনাদের কাছে একটি প্রশ্ন রাখছি। অভিনেত্রী রীতা দত্ত চক্রবর্তীর অভিনয় আপনাদের কেমন লাগে ও তার কোন কাজটি আপনার কাছে সেরা মনে হয়েছে অবশ্যই সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। চলুন ভিডিও শেষ পর্বে যাওয়া যাক। সম্প্রতি এই বিষয় নিয়ে একটি ইউটিউব চ্যানেলের কাছে মুখ খুলেছেন অভিনেত্রী। কেন শুধু ধারাবাহিকের গণ্ডিতে আবদ্ধ রইলেন তিনি? কেন সেভাবে তাকে পাওয়া গেল না টলিউডের ছবিতে? প্রশ্নের জবাবে রীতা দত্ত চক্রবর্তী সাফ জানিয়ে দিয়েছেন তিনি কখনো কারো কাছেই নিজের মুখে কাজ চাইতে পারেননি। আসলে এই ব্যাপারে তার ধারণা কিছুটা পুরনো। আগে পরিচালকরা যেভাবে চরিত্রের প্রয়োজন অনুসারে অভিনেতাদের খুঁজে নিতেন তাতেই অভ্যস্ত অভিনেত্রী। এই পুরানো ধ্যান ধারণার মধ্যে আবদ্ধ থাকার ফলে তিনি হালফিলের পরিচালকদের কাছে কাজের অনুরোধ করতে পারেন না, তার সংকোচ বোধ হয়। তাছাড়া তার জীবনে খুব বেশি চাহিদাও নেই বলে তিনি দাবি করেছেন। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন তাকে কেমন দেখতে এবং তিনি কেমন কাজ করতে পারেন সেই বিষয়ে তার সম্যক ধারণা রয়েছে, তাই তিনি যা পেয়েছেন সেই নিয়েই খুশি। অতি অল্পতেই খুশি থাকতে পছন্দ করেন অভিনেত্রী রীতা দত্ত চক্রবর্তী। তিনি তার সাক্ষাৎকারের মাধ্যমে তেমনটাই দাবি করেছেন। বিগত কয়েক দশকে তার হাতে পরপর টেলিভিশনের কাজের সুযোগ এসেছে। ছবিতে অভিনয় করার সুযোগ না পেলেও টেলিভিশন এবং থিয়েটারের কাজ নিয়ে মেতে রয়েছেন এই অভিনেত্রী। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পর্ব। আজকের পর্বটি সম্পূর্ণ শোনবার পর আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে
জানাতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ।